হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ডিম আর ময়দা দিয়ে সন্ধ্যার নাস্তা বানাবো। এইভাবে নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নাস্তা বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দিব ১.৫ কাপের মতো ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিব ১/২ কাপের মতো চিনি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ১ চামচের মতো ইস্ট। দিয়ে সেটা এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে সেটা তারপরে আমি এখন দিয়ে দিব ১ চামচ ঘি আর দিয়ে দিব একটা ডিম। চিনিটা আমি দেখাতে পারি নাই, ক্যামেরাটা তখন অফ ছিল। ডিম এখন আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এসে এখন আমি দিয়ে দিব সামান্য একটু গরম পানি। এইখানে আমি কুসুম গরম পানি দিলাম। এখানে কিন্তু একদম বেশি পানি দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিয়ে সেরা খামিরটা তৈরি করে নিতে হবে। আমি নাস্তা বানানোর জন্য বেশি ময়দা নেই নাই। তার জন্য একটা ডিম আর অল্প করে কুসুম গরম পানি দিছি। তো খামিরটা তৈরি হয়ে গেছে। এখন আমি ১০ মিনিটের মতো ডেকে রেখে দিব। আমার হাতের কাছে সময় কম, কারণ সন্ধ্যার সময় আমি এই নাস্তাটা তৈরি করতেছি। তার জন্য এখনই বানাবো। আপনারা চাইলে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় নিয়ে এরকম করে ডেকে রেখে দিবেন। তাহলে ইস্ট দেওয়া আছে তো অনেকটা ফুলে যাবে। তো এখন আমি ময়দা হাত দিয়ে খুব ভালো করে ডলে মুথে নিব। হাত দিয়ে ডলার জন্য এখানে আমি ময়দা নিয়েছি। ময়দার খামিরটা অনেকটা পাতলা করে গুলে নিলেই ভালো হয়। কারণ ইস্ট দেওয়া আছে অনেকটা সুন্দর ফুলে যাবে। কিন্তু আমার হাতের কাছে সময় নাই, তার জন্য আমি কিন্তু বেশি সময় নিয়ে রাখলাম না। তো এখন আমি বেলানিটা বেলে রুটিটা বানাই নেব। রুটি একদম পাতলাও হবে না, আবার যে একবারে মোটা তাও হবে না। রুটি একটু মাঝারি সাইজ করে তারপরে আমি বানিয়ে নিব। আমি বলব এইভাবে যদি নাস্তা তৈরি করেন তাহলে কোনো পিঠার ডিজাইন দরকার নাই। কারণ এই নাস্তা ভাজার সময় এত ফুলে যে ডিজাইনের কিছুই দেখা যায় না, বোঝা যায় না। রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সোজা চারপাশে কেটে নিব। আর এইভাবে নাস্তা বানিয়ে গরম, গরম বয়ামের মধ্যে রেখে দিবেন ৫-৬ দিনের মতো রেখে তারপরে খেতে পারবেন। আর এই নাস্তাটা চা'র সাথে এত ভালো লাগে যে যারা চা বেশি পছন্দ করেন তারা অবশ্যই এভাবে বানাবেন। আর এমনিও খেতে ভালো লাগে, কিন্তু চা দিয়ে একটু বেশি ভালো লাগে খেতে। আমার চারপাশে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি লম্বা-লম্বিভাবে কেটে নিব। তো কেটে নিয়ে সেটার মধ্যে কাটবো, কাইটে সেরে একটার মধ্যে আরেকটা রাখবো। আমি এইভাবে বানাইতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে তারপরে বানাতে পারেন। তো এরকম করে একটা, একটা ভাজলে মনে হয় বেশি ভালো হতো। কিন্তু আমি ২ টা করে ডাবায় সেরে ভাজছি, ফুলে একদম ছেড়ে গেছে। ছুরি দিয়ে আমি ঠিক এরকম করে ডাবায় দিব যেন একটার সাথে আরেকটা আটকে যায়, যেন খুলে না যায়। নাস্তাটা ভাজার জন্য এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। চুলার জাল মাঝারি রেখে তারপরে আমি তেলটা গরম করে নিব আর তেলের মধ্যে আমি দিয়ে দিব। আর যদি চুলার জাল বাড়িয়ে দেন, তেল যদি বেশি গরম হয়, দেওয়ার সাথে, সাথে দেখবেন যে নিচ থেকে পুড়ে যাবে, মধ্যে হবে না। নাস্তাটা দেখেন কত সুন্দর নিচ থেকে ফুলে উঠছে। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু ভেজে নামিয়ে নিতে পারবেন। এই নাস্তা ভাজতেও বেশি সময় লাগে না, বানাতেও বেশি সময় লাগে না। আমার মনে হয় সন্ধ্যার চায়ের সাথে এরকম সহজ নাস্তা আর এত মজার নাস্তা কোনোটাই হতেই পারে না। আর দেখেন ভাজতে, ভাজতে কত সুন্দর ফুলে গেছে। যে নাস্তাটা ভাজতে, ভাজতে কালার চলে আসছে সেটা আমি উঠিয়ে নিব। ভাজতে, ভাজতে যখন এরকম লাল কালার হবে তখন উঠিয়ে নিবেন। এইরকম করে আমি সবকটা ভেজে উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।